তাকে কবরে রাখলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে উপস্থিত হতে পারে কিনা? মাশাআল্লাহ, খুব সুন্দর জানতে চেয়েছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কবরে উপস্থিত হতে পারবেন কিনা। আমরা হাদিস শরীফে দেখেছি, ইদা কুব্বিরাল মাইয়াতু আতাহু মালাকানে আসওয়াদান আরজাকান। প্রতিটি মাইয়াত কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। 3 নম্বর প্রশ্ন, তো প্রথম প্রশ্ন একেবারে সোজা, মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন তাও সোজা, ওমা দীনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন কিন্তু সোজা এইভাবে না। 3 নম্বর প্রশ্নটা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। ইশারা করবে ফেরেশতারা, হাদা ইসমে ইশারা করিব, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে ইশারা করে বলবে, এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় কি বলতে। মা কুনতা তাকুলু, তুমি কি বলতে ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে। তো ফেরেশতারা যে এই ব্যক্তি ইশারা করবেন, কাকে ইশারা করবেন? নিশ্চয় একজন ব্যক্তি সেখানে আছেন। এই মহান ব্যক্তিত্ব সাধারণ করে ব্যক্তিত্ব না, ব্যক্তি না, এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হয়ে যাবেন এবং প্যারা নবীজির দিকে ইশারা করেই কিন্তু ফেরেশতারা প্রশ্ন করবেন এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে। তো হাদিস শরীফ স্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে হাজির হয়ে যাবেন। সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। দেখুন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, এটা মিশকাত শরীফের মধ্যে আছে 512 পৃষ্ঠার মধ্যে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি রাসূলুল্লাহর জন্য সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছু দেখতে পাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, যে কোনো মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে নবীজি হাজির হয়ে যেতে পারেন, ভ্রমণ করতে পারেন। এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিকদের আহ্বানে, প্রেমিকদের ডাকে শত শত দৃষ্টান্ত আছে। নবীজির প্রেমিকরা মোহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে দরুদ শরীফ পড়েছে, নবীজিকে ডাক দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন। তো আসুন, আপনার প্রশ্ন হচ্ছে মুমিনদের কবরের মধ্যে হুজুর আসতে পারবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আসতে পারবেন এবং সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন। অন্যান্য নবীদের মর্যাদা এবং আমার নবীর মর্যাদার মধ্যে পার্থক্য আছে। যেখানে অন্যান্য নবীদের চাইতে আমাদের রাসূলের মর্যাদা, ক্ষমতা বহু পার্থক্য, বিশাল একটা ব্যবধান, সেখানে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অনেকে যদি বলে ফেলে নবী আমাদের মতো, এটা মারাত্মক একটা আকীদা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বদ আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আশা করি বিষয়টা পরিষ্কার।